আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজকের ভিডিওতে আমরা জানব স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন হওয়া উচিত, ইসলাম এই সম্পর্ককে কতটা মর্যাদা দিয়েছে এবং কিভাবে এই সম্পর্ক জান্নাতের পথে নিয়ে যেতে পারে। চলুন শুরু করি একটি ছোট্ট গল্প দিয়ে। একটি ছোট্ট পরিবার, স্বামী কাজ শেষে ক্লান্ত হয়ে বাসায় ফিরল। স্ত্রী দরজা খুলে হাসি মুখে তাকে স্বাগত জানালো। সে বলল, তুমি এত কষ্ট করো আমাদের জন্য, আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিন। স্বামীও মুচকি হেসে বলল, তুমিও তো আমার জন্য অনেক কিছু করো, তোমাকে ছাড়া আমি কিছুই না। এটাই হলো সত্যিকারের ভালোবাসা, যেখানে অহংকার নেই, আছে সম্মান আর কৃতজ্ঞতা। ইসলামে স্বামী স্ত্রী সম্পর্ককে বলা হয়েছে, তোমরা একে অপরের পোশাক। সূরা বাকারা ১৮৭। এর অর্থ কি? যেমন পোশাক আমাদের ঢেকে রাখে, রক্ষা করে, ঠিক তেমনি স্বামী স্ত্রী একে অপরকে রক্ষা করে, সম্মান দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম। এই হাদিস আমাদের শেখায়, ভালো স্বামী হওয়া মানে শুধু দায়িত্ব পালন নয়, বরং ভালো ব্যবহার, ভালোবাসা আর দয়া দেখানো। 1. সম্মান, রেসপেক্ট। একজন আরেকজনকে ছোট করা নয়, বরং সম্মান করা। 2. ধৈর্য, পেশেন্স। ভুল হলে রাগ না করে ধৈর্য ধরা। 3. ভালো ব্যবহার, গুড বিহেভিয়ার। একটি সুন্দর কথা সম্পর্ককে শক্ত করে। 4. দোয়া, প্রেয়ার। একজন আরেকজনের জন্য দোয়া করা, এটাই আসল ভালোবাসা। অনেক সময় আমরা রাগ করে খারাপ কথা বলে ফেলি, একে অপরকে বুঝতে চাই না, ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া করি। এই ভুলগুলো সম্পর্ককে দুর্বল করে দেয়। একজন ভালো স্বামী আর একজন ভালো স্ত্রী, দুজন মিলে একটি সুন্দর জান্নাতের পরিবার গড়ে তুলতে পারে, যেখানে থাকবে ভালোবাসা, সম্মান আর আল্লাহর সন্তুষ্টি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ আমাদের সকলের দাম্পত্য জীবনকে সুখী ও বরকতময় করে দিন। আমিন।